তিনি এই দেশের মানুষের ভবিষ্যৎ পথকে রুদ্ধ করে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে আমাদেরকে বিদেশের কাছে ঋণী করে রেখে গিয়েছেন। নাঙ্গলমুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 মার্চ নাঙ্গলমুড়া ইব্রাহিম মার্কেট চত্বরে রহিমউদ্দিন রাজু ও এস.এম. হুজ্জাতুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর কাসেমের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। বাংলাদেশে হচ্ছে এইভাবে ইফতার মাহফিল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি সাফায়েত ইসলাম শাওয়াল, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকের হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এম ইলিয়াস আলী, হাটহাজারী পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক এম খায়রুন্নবী, নাঙ্গলমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি, নাঙ্গলমুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, হাটহাজারী উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম মুন্সি, হাটহাজারী উপজেলা জিসাসের সদস্য সচিব গাজী মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফারুক আজম, আজম উদ্দিন, জাহাঙ্গীর, শফি চেয়ারম্যান মাওলানা ফরিদ, শহীদ মেম্বার মোহাম্মদ আলী, শাহজাহান, মোহাম্মদ আলম, মোহাম্মদ ওয়াহিদুল আলম, এইচ.এম. হেলাল, ইলিয়াস ইবলু, রায়হান, জিয়াউদ্দিন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলেও যারা খারাপ আছে আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। অনেকে মনে করছেন হাতে দুটা লাঠি আছে বা কারো কারো হাতে শোনা যায় এলোমেলো অনেক কিছু আছে। দেশের মানুষের উপর চাঁদাবাজি করছেন, লুট করছেন, অন্যায় অবিচার করছেন, তাদেরকে সতর্ক করে দিতে চায় আমরা কাউকে মাফ করব না। আওয়ামী লীগকে যেমন অন্যায় যারা করেছে তাদেরকে মাফ করব না, আমাদের দলেও কেউ অন্যায় করলে তাদেরকেও মাফ করা হবে না। এটা আমাদের দলের প্রধান বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব প্রত্যেক দিন তার বক্তৃতায় তিনি কথা বলেন, দলের মানুষকে সংযত হতে বলেন। আমরা মানুষের কল্যাণ কামনা করি, মানুষের স্বাধীনতা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ন্যায় বিচার গরিবের জন্য যেমন প্রযোজ্য, বড় লোকের জন্য প্রযোজ্য। বড় লোকের জন্য আলাদা আইন দেশে আছে কি? নাই। সুতরাং গরিব যারা আছে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হোক সেটা চাই, তারাও শান্তিতে বাস করুক, তাদের সন্তানেরা এদেশের রাষ্ট্র পরিচালনার অংশীদারিত্ব পায়, সেভাবেই আমরা চাই। এইভাবে ইফতার মাহফিল রাজনৈতিক কর্মসূচি আমরা অতীতে করতে পারি নাই। কার জন্য পারি নাই? একটি জগদ্দল পাথরের মতো বসে পড়া সরকার যারা স্বৈরাচারী কায়দায় এদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতা দখল করে রেখেছিল, সেই আওয়ামী লীগ। আর এলাকায় এলাকায় আমরা রাজনীতির সংগঠন, সামাজিক সংগঠন সহ কোন দলের কর্মকাণ্ড আমরা ইসলাম মাহফিল সহ এই জাতীয় কর্মকাণ্ড কোথাও করতে পারি নাই। কার জন্য? আওয়ামী সন্ত্রাসীদের জন্য।